কণ্ঠ কেমন জানি রহস্যময় রহস্যময় মনে হচ্ছে। কাহিনী কি? প্রেমে পড়ছিস নাকি ছেলেটার? পড়লে কি সমস্যা? একদমই না, কোনোই সমস্যা নাই। আমি তো চাই তুই একটা প্রেম কর, কিন্তু তা মনে হয় আর হচ্ছে না। তোর তো প্রেম হওয়ার আগে ব্রেকআপ হয়ে গেল দোস্ত। মানে সামনে দেখ। প্লিজ আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আপনার ফ্যামিলি কেউ যদি জানে আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন? খামাখামি একটা ফলস পজিশনের মধ্যে পড়ে যাবো না? রাজীব যেভাবে মেয়েটার সাথে কথা বলছে তাতে মনে হচ্ছে রাজীব ওই মেয়েটার হয় টিচার নয় বয়ফ্রেন্ড, কিন্তু টিচার হওয়ার সম্ভাবনা কম, কারণ এত বড় মেয়ের জন্য কোনো বাবা মা এত হ্যান্ডসাম টিচার রাখবেন না। সুতরাং এটা ওর গার্লফ্রেন্ড ফর শিওর। আপনি আপনি না মন খারাপ করবেন না, ওকে? আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কথাগুলো। আমি আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। হচ্ছে ইয়েতে একটা সেকেন্ড। শিফা, পরিচয় করে দিই, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমাদের সম্পর্ক অনেক দিনের। আমি আসলে এঙ্গেজ। মানে বুঝতে পারছেন তো যে আসলে আপনার আমার মানে বিষয়টা সম্ভব না। আমি আসলে কমিটেড। তো প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি না আপনার মানে ওই ফ্যামিলিতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেন না। খামাখা মাঝখান থেকে আমার টিউশনটা যাবে, পরে ওর সাথে প্রেম করার টাকাটাও আমার কাছে থাকবে না। প্লিজ। আমি আসলে সরি, মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। মানে আমি কিভাবে যে বলবো, আমি এক্সট্রিমলি সরি। মানে ওই মেয়েটা না হচ্ছে আমার ছাত্রীর বড় বোন, বুঝছেন? বারবার প্রেম নিবেদন করছিল। আমি ওনাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমি ওনার সাথে প্রেম করতে পারবো না। এই জন্য আপনাকে দেখিয়ে দিয়ে আই এম রিয়েলি সরি। আপনি আর কতবার সরি বলবেন? শুকনো সরিতে কিন্তু কাজ হবে না। আপনি আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেন, তাহলে কম্পেনসেট হয়ে যাবে। সত্যি যাবেন আপনি? আমি না ভাবতেই পারিনি যে আপনি এত সহজে আমাকে ক্ষমা করে দেবেন। মানে আসলে মানে হুট করে হয়েছে তো, কি বলতে কি বলে ফেলেছি আপনাকে দেখে। আমি আসলে আই এম রিয়েলি সরি।